ভোটার লিস্ট থেকে যেন কারো নাম বাদ না যায়, বিএলওদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেউ 4 দিন ঘুরতে গেছেন বলে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে? বিএলওদের বলবো, ভোটার লিস্ট থেকে যেন কারো নাম বাদ না যায়, মানুষকে যেন হেনস্থা না করা হয়। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। অবাধ ও ভয়মুক্ত নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ঢোকার জন্য ভোঁতা আক্রমণ মুখ্যমন্ত্রীর, এমনটাই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন বিএলওরা, ঘুরিয়ে তাই বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন পদ্ধতির মধ্যে অনৈতিকভাবে নাক গলানো এবং কারচুপির চেষ্টা মুখ্যমন্ত্রী, আক্রমণ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা যে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে, কোনোভাবেই যেন সে নাম বাদ না যায়। তৃণমূলের এজেন্ডা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখা, এক ব্যক্তির নাম 10 জায়গায় তুলে রাখা, ফাঁকা জমিতে বিভিন্ন প্লট পড়ে আছে সেখানে পর্যন্ত ভোটারদের নাম, এগুলো বাদ যাবে। সরকারি কর্মচারীরা কি করবেন? সরকারি কর্মচারী তো ডিএ পান না, তারাও জানেন যে পরিবর্তন আসন্ন, তারা জানছেন এই সরকার থাকবে না। সরকারি কর্মচারীরা সেই রিস্ক নেবেন না যে ভবিষ্যতে তারা যাতে বিপদে না পড়েন, সেদিকে তারা যথেষ্টভাবে সচেতন আছেন এবং আমাদের বহু তথ্য তারাই দিচ্ছেন যে কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটছে, কোথায় কত জাল ভোটার তৈরি করা হয়েছে, সরকারি অফিসাররা দিচ্ছেন। ভোটার তালিকায় কারচুপির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে মারাত্মক খেলা খেলছে, সেটার একটা মুখোশ খুলে যাচ্ছে ক্রমশ। বিহারে দেখা যাচ্ছে একটি কুকুর, তার নাম তোলা হচ্ছে। তাহলে কিসের এসআইআর? যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আধার কার্ড, সচিত্র পরিচয়পত্র, প্যান কার্ড, অন্যান্য যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো পরিচয়পত্রের জন্য জোর দিচ্ছেন, তাহলে এরা হঠাৎ এই এসআইআর বলে যে লাফাচ্ছে, তার নিট রেজাল্ট হচ্ছে ভোটার তালিকায় কুকুর। মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে, দিল্লিতে হয়েছে। বিজেপির খেলা ধরার দায়িত্ব যাদের ছিল তারা দেরিতে বুঝেছে, ফেল করেছে। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, যারা ভারতবর্ষের নাগরিক, একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিশন শুনে রাখুন, একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান, অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে।